ফর্মে ভুল করবেন না, তাহলে আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে। तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो, तो खींच मेरी। বাড়িতে কে আছেন? আরে দাদা, বাড়িতে কে আছেন? এসআইআর এর ফর্ম আসছে, বাইরে আসুন, ফর্মটা নিয়ে যান। কে ভাই আপনারা? আপনার নামে এসআইআর এর ফর্ম আসছে, এই যে নেন আপনার ফর্ম। ভুলভাল করবেন না, কাটাকাটি করবেন না, ভালো লোকের থেকে ফর্মগুলো লিখে নেবেন। কেন ভাই, ভুল হলে কি হবে? ভুল হলে সমস্যা হতে পারে, পরবর্তীতে আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে। ও তাহলে এই ব্যাপার, তাহলে ভালো লোকের কাছ থেকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে। ঠিক আছে, ফর্মটা ভালো করে ফিল আপ করে রাখবেন, আমরা পরবর্তীতে এসে ফর্ম নিয়ে চলে যাব আপনার কাছ থেকে। ও চাচা, কি বা কি হয়েছে? চাচা, আমরা বাড়ি বাড়ি এসআইআর ফর্ম দিয়ে বেড়াচ্ছি। বাবা দেখতো দেখতো বা মোর নামটা আছে কিনা, বা মোর নামটা আছে কিনা দেখতো। আরে চাচা, এখানে নামের কোনো সম্পর্ক নাই, যার যার নামে ফর্ম আসছে তাকে তাকে ফর্ম দিচ্ছি। আপনার নামে ফর্ম আসছে তাই আপনাকে দিতে আসছি। ও আসছে আমার নামে, দেও বা দেও দেও। ও চাচা, ভুল যেন না হয়, ভালো লোক পারেন তো ভালো লোকের কাছ থেকে ফর্মটা ফিল আপ করে নেবেন। আরে চাচা, ফর্মটা কিন্তু ভালো করে ফিল আপ করবেন, আর ফর্মে যদি ভুল হয়ে যায় তাহলে আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে। মনে করে কিন্তু ফর্মটা ভালো করে ফিল আপ করে নেবেন। এটা ফিল আপ পারবো, আমি পারবো, এইটা তো কইছে এটা পারবো, এটা মোবাইল নাম্বার আধার নাম্বার জানি আমি, পারবো পারবো, ভালো করে করবো, ভালো করে করবো। ঠিক আছে তাহলে চাচা, ফর্মগুলো ভালো করে ফিল আপ করে রাখবেন, আমরা পরবর্তীতে এসে আপনার কাছ থেকে ফর্মগুলো নিয়ে চলে যাব। থাকেন চাচা। ঠিক আছে, গেলাম তাহলে। বাবা ফর্মটা যতগুলা লেখা করছে এলা তুমি লিখতে পারো না, ভুল গেলে বেলে ফির ভোটার লিস্টের থেকে বেলে নাম বেলে কাটে যাবি। তো মুই তো পারো না, তাহলে মকসিদুল কাকার করতে নিয়ে যাও, তিনি ওই তো পারে। বাংলাদেশ দিতে পারবি না, মোর নাম আইছে। ওয়াও, মোর তো নাম আইছে, মো কোনো সারাই আর বাংলাদেশ পাঠা পারবি না। ও চাচা, পাগলা টাগলা হয়েছেন নাকি? তোরা নাচ হচ্ছেন কেন? এসআইআর নিয়ে কি শুরু হয়ে গেছে, মানুষ ফর্ম ফিল আপ করা পারছো না, ফর্মটা ফিল আপ করে দাও। আরে কই না, মোর ফর্ম আইছে, তার মানে মোর ভোটার লিস্টে নাম আছে। মোর তো চিন্তা নাই, মোক কেউ বাংলাদেশ পার করে পারবি না। আমি তোরে করে জানু, মুই ফর্ম ফিল আপ করা পারতো না, আমার ফর্মটা না ফিল আপ করে দিত। এটা কি ফিল আপ করা আছে? সবগুলো তো বাংলায় রেখে দিছে, এটা তো সহজ। এটা বাপের নাম, মায়ের নাম, জন্ম তারিখ গেলাই তো দিছে, আর কি এটা ফিল আপ করা যাবে না? মুই তো ধর করে দিই। ঠিক আছে তাহলে এই যে মোর ফর্মটা না ফিল আপ করে নি, এই যে ফিল ধর। ফিল আপ কেন, এই যে মুই ফর্ম ফিল আপ করুম, তুই দেখে দেখে আয় কিভাবে ফিল আপ করবো, আমি দেখে দিই। আয় চল দে, চল আয়। জন্ম তারিখ, এই যে আধার নাম্বার, এই যে এটি দুটো মোবাইল নাম্বার, এটি তো বাপের নাম। হ্যাঁ হ্যাঁ, বাপের নাম তো মোর ভুল হলো রে, বাপের নাম তো ভুল হলো। তুই তোরটাতে ভুল করছিস, মোটা করার সময় তাহলে কি করবো? বাপের নামটা ভুল জায়গা বসানু। কেন তুই নিজেরটা লিখতে লিখতে ভুল করলু? খুব তো পারি, মুই পারি কসলু। এখন তোরটা ভুল করলু, মুই তো তার ফিল আপ করে নেছো না। মুই এখন যাবে সারগুলার থেকে কম বেলে হাত পাও ধরে মুখ বেলে মোটা না ফিল আপ করে দাও। তোরটা যদি ঠিক করে নিতে চল, সারগুলো ওদিকে না আছে। আরে মুই তো অরিজিনাল ফর্মতে কেন বা ফিল আপ করবা ধরছ? হ্যাঁ কেন পারি খুব তো করলু, তো কোন ওটা জেরক্স করে ওটার উপরে না তুই হাত চলাস, ওটা ঠিক করে নিয়ে তারপরে এটা লিখবি অরিজিনালটা। তুই প্রথমেই অরিজিনালটা বুঝাইছি। চ অফিসার গুলো এখনো জানে আমরা ফর্ম আছে, আমাতে ধরে পাকড়ে ফর্মগুলা ফিল আপ করে নেবো। আয় চ ভাস্তা, চ পারি করছিল। এই বাইরে কথা দিলে শেষ, চলো দিয়ে দিয়ে আজকে চলে যাই। ও দাদা, বলো দাদা কি?
এই যে আপনার ফর্মটা আসে স্যার, ফর্মটা দিন। ফর্মটা ভালো করে ভালো লোকের কাছে ফিল আপ করে নেবেন আর ফিল আপ করে রাখবেন। আমরা পরবর্তীতে এসে ফর্মটা নিয়ে চলে যাব। ফর্মে ভুল করবেন না, নাহলে আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে। ও স্যার, ও স্যার, ও স্যার। কি হয়েছে? কি সমস্যা আপনাদের? আপনাদের তো ফর্ম দিয়ে আসা হলো। ফর্ম তো দিয়ে আসলেন, কিন্তু এই কাকা ফর্ম ফিল আপ করতে করতে বাবার জায়গায় অন্য নাম লিখে দিছে। এতে নিজেই ফিল আপ করতে পারে না, তা আমাদেরটা একটু ফিল আপ করে দেন, ওরটা ভুল করছে। মোর বাপের নাম ভুল জায়গাত বসেছে বা মোর বাপটা উল্টা জায়গাত বসে গেছে। মোর বাপের নামটা ঠিক জায়গাত বসে না, ভুল ভুলটা ঠিক করে দেন। কেন চাচা, খুব তো বললেন পারবো আর ভুল করে ফেললেন নিজেরটাই। হয় বা হয় বুঝা পাও না, ভুল জায়গাত বসে গেছে। এই যে আত্মীয় আর বাপ অভিভাবক, এই উল্টা পাল্টা বাপ বললো আত্মীয় জায়গাত বসে গেছে বা। খালি নাচ দেখেছিল খালি। তাহলে স্যার আমি ওই রিস্ক নিতে পারবো না চাচার মতন স্যার। আমারও ফর্ম ফিল আপটা একটু করে দেন স্যার, ফর্ম ফিল আপগুলো করে দেন স্যার। আজকে তো আমাদের আর ফর্ম বিলি নেই না। তাহলে শোনেন সবাই, আমরা একটা ফর্ম ফিল আপ করে দিচ্ছি, আপনারা ওটা দেখে সবাই ফিল আপ করবেন। চলেন ফর্ম ফিল আপ করে দিই, আসেন। এই যে দেখেন, এখানে আপনার ফর্মে সবকিছু দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনার ভোটার কার্ডের পুরানা ছবিটা, আর এই যে এই জায়গাটায় আপনার একটা কারেন্ট ফটো দিবেন, কালার ফটো এখানে বসাবেন। আপনার ডকুমেন্টস গুলো দেন, আমি ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। দেখেন কিভাবে ফিল আপ করছি। চাচা আপনিও দেখে নেন ফর্মটা কিভাবে ফিল আপ করছে। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনার করে দাও দেখি। এই যে দেখেন, এখানে জন্ম তারিখ, আপনার ডকুমেন্টসের জন্ম তারিখটা বসাবেন। এখানে এখানে কি আছে? 01/01/1993। এই যে আধার নাম্বার, এখানে আধার নাম্বার বসাবে। সব ভালো করে বসাবে, একটাও ভুল করবে না। এই যে দেখছেন, এরপরে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা বলেন দাদা। 72 19 38 60 16 দাও। এই যে নাম্বারটা বসালেন। এরপরে পিতা বা অভিভাবকের নাম, মানে আপনার বাবার নাম। মালিক মোল্লা। আমি দেখতে পাচ্ছি দাদা, এখানে ডকুমেন্টসে সব আছে, সব দেখে দেখে লিখবেন শুধু। আব্দুল মালিক মোল্লা। এরপরে অভিভাবকের এপিক নাম্বার, যেটা আগের লিস্টে পাওয়া যাবে, আগের লিস্টটা বের করো। এই যে আব্দুল মালিক মোল্লা, এই যে এটা লিখতে হবে। এপিক নাম্বারের জায়গায় এটা লিখতে হবে, যে এইভাবে লিখবে এপিক নাম্বারটা। এটা 2002 সালের লিস্টে পেয়ে যাবে। ভালো করে দেখে শুনে লিখবে, একটাও যেন ভুল না হয়। এরপরে মায়ের নাম, মায়ের নামের জায়গায় নিজের মায়ের নাম লিখবে। মায়ের নাম বলো দাদা। এই যে মায়ের নাম, মেহেরুন বিবি। এবার মায়ের এপিক নাম্বার, মেহেরুন বিবির এপিক নাম্বারটা এই যে এটা এখানে বসাবে। এপিক নাম্বারের জায়গায় এই যে মেহেরুন বিবির, মানে মায়ের, নিজের মায়ের এপিক নাম্বারটা এখানে বসাবে। নিচে দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রীর নামে টিক। আপনি যেহেতু স্বামী, আপনি ফর্ম ফিল আপ করছেন, আপনার বিবাহিত স্ত্রীর নাম এখানে লিখতে হবে। আর আপনি যদি স্ত্রী হতেন আর এই ফর্ম ফিল আপটা করতেন, তাহলে আপনার স্বামীর জায়গায় টিক চিহ্ন দিয়ে স্বামীর নামটা লিখতে হতো। আপনি যেহেতু স্বামী ফর্ম ফিল আপ করছেন, তাহলে আপনার স্ত্রীর নামটা এখানে লিখতে হবে। যে স্ত্রীর নাম এখানে লিখতে হবে।
এবার দেখতে পাচ্ছেন স্ত্রীর এপিক নাম্বার নিচের ঘরটাতে বসাতে হবে। এই স্ত্রীর এপিক নাম্বারটা বসানো হয়ে গেছে। এবার দেখেন দুইটা ঘর আছে। আপনার যেহেতু 2002 সালের ভোটার লিস্টে নাম নাই, সেই জন্য আপনি এই ঘরটা ফর্ম ফিল আপ করবেন না, আপনি এই ঘরটাই করবেন। আপনার ফ্যামিলির যার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তার ডকুমেন্টস দিয়ে এই ফর্মটা এই ঘরটা ফিল আপ করতে হবে আপনাকে। এই ঘরটা করবেন না যেহেতু আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। এবং যার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে যেমন আপনার বাবা, তারা শুধু এই ঘরটা করবে, এই ঘরটা করবে না। যার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে আপনার বাবা যেমন, তারা এই ঘরটা করবে, এই ঘরটা ফর্ম ফিল আপ করবেন না। নিচের ঘরটা যখন ফর্ম ফিল আপ করবেন তখন বাংলায় লিখলে ভালো হয়। এবং আপনার 2002 সালের ভোটার লিস্টে যেই নাম ঠিকানা আছে সেগুলো বাংলায় আছে, সেগুলো 2002 সালের ভুল যদি থাকে সেই ভুলটাই লিখবেন, সংশোধন কেউ করবেন না এবং বাংলায় লেখার চেষ্টা করবেন। 2002 সালের ভোটার লিস্টের যেগুলো আছে সেগুলোই লিখবেন। নাম, এখানে 2002 সালের ভোটার লিস্টে যার নাম আছে তার নাম। এবার আব্দুল মালেক মোল্লার এপিক নাম্বারটা বসাতে হবে। 2002 সালের ভোটার লিস্টে যা আছে সেই এপিক নাম্বারটা এখানে বসাতে হবে। আমি বসিয়ে দিলাম। এবার আত্মীয় নাম, আব্দুল মালেক মোল্লার আত্মীয় পিতা আলিফউদ্দিন মোল্লার নামটা এখানে বসাতে হবে। এই এবার দেখতে পাচ্ছেন এই সম্পর্কে অনেকজন ভয়ে আছে। আপনার যদি মন চায় বসাতে তো দেখতে পাচ্ছেন এখানে সম্পর্ক পিতা বসাতে পারেন, আবার যদি না বসান তাহলে ঘরটাকেই ফাঁকা রাখতে পারেন। তা আমি বসাবো এখানে পিতা। দেখতে পাচ্ছেন জেলার নাম যেরকম সবাই জানেন বসাবেন, রাজ্যের নাম সবাই বসাবেন। এবার দেখেন বিধানসভার ক্ষেত্রের নাম, তো ওই 2002 সালের ভোটার লিস্টে যার যার যেরকম বিধানসভার নাম আছে সেটা এখানে বসাবেন। আমাদের কুমারগঞ্জ আছে, আমরা কুমারগঞ্জ বসিয়ে দিলাম। বিধানসভার ক্ষেত্রের নাম্বার 2002 সালের ভোটার লিস্টের তালিকায় দেখবেন 37, এখানে বসিয়ে দিবেন। তারপরে আছে অংশ নম্বর, এই যে দেখতে পাচ্ছেন অংশ নম্বর পেয়ে যাবেন 2002 সালের ভোটার লিস্টে। আর ক্রমিক সংখ্যা, যার যেটা ক্রমিক সংখ্যা এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক সংখ্যা, এগুলো যার যেরকম সেটা এখানে বসিয়ে দিবেন নিজেদের মতো করে। এইভাবে ফর্মটা ফিল আপ করবেন। আমি একটা ফর্ম ফিল আপ করে দিলাম, আপনারা সবাই ফর্মগুলো এইভাবে ফিল আপ করবেন। এবং একটা অনুরোধ, সবাই ছোট হাতের লিখবেন না, বড় হাতের লিখবেন, তাতে সরকারি অফিসারের আপনার ফর্মটা পড়তে সুবিধা হবে। এইভাবেই ফর্মটা ফিল আপ করবেন, ব্যাস আর কিচ্ছু না। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। ছোট হাতের জায়গা বড় হাতে আমি লিখে নেবো আমরা। চাচা ভালো করে বুঝতে পারছেন তো? এইভাবে ফর্মটা ফিল আপ করবেন। আর অত ভয়ের কোনো কিছু নেই। আপনার যে ফর্মটা ভুল হয়েছে ওটা সাদা কালিতে মিশে দিয়ে একটা জেরক্স করে নেবেন। ওটা জেরক্স করে নিয়ে ওটাতে আগে ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর অরিজিনালটাতে লিখবেন। এখানে ভয়ের কোনো কিছু নেই, আপনার কোনো কিছু হবে না। হ্যাঁ বা বুঝে পাইছো আর ভুল হবি না। কিন্তু মোর বাপের নামটা কোথায় হবি বা? আরে কাকা দেখেন, আপনার এই যে পিতার নাম এখানে লিখবেন আর 2002 সালের নামটা এখানে লিখবেন, ব্যাস। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বা, কিন্তু মোর বাপের নামটা এই ঘরটা হবি নাকি? ধুর, কি লোক রে, পাগল নাকি? হেট, দাদা আপনার ফর্মটা ধরেন তো, এই লোকের ফর্ম দেখে ফিল আপ করলেন, আমি আর সব পারবো না। তো হ্যালো বন্ধুরা, আমরা সব সময় বিনোদনমূলক ভিডিও তৈরি করি। তো আজকের ভিডিওটা অন্যরকম। আজকের ভিডিওটা আমরা করেছি একটু শিক্ষামূলক। এই এসআইয়ের ফর্ম ফিল আপ নিয়ে যাদের মনে সংশয় রয়েছে, আমাদের এই ভিডিওটা দেখে এসআইয়ের ফর্ম ফিল আপটা করতে পারে। এবং যদি কেউ মনে সংশয় থেকে থাকে যে ফর্মটা ফিল আপ করবো না, ভয় লাগছে, তাহলে বিএলও কিংবা আরও ভালো লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে ফিল আপটা করবেন। এরকম ভিডিও পেতে ভিডিওগুলো শেয়ার করবেন এবং বেশি বেশি লোকেদের কাছে শেয়ার করবেন, যাতে কোনো লোক না জেনে শুনে ফর্মটা ফিল আপ না করে, ভুলভ্রান্তি না করে, নাহলে সমস্যায় পড়তে পারে। তো অবশ্যই ভালো লোকের কাছে ফর্মটা ফিল আপ করবে এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবে বেশি বেশি করে। তো গাইস, টাটা। টাটা, বাই বাই।